নমস্কার সবাইকে, আমি ইপসিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই দিনের একটা মিনি ব্লগ এর আগেই তোমরা দেখে নিয়েছো, কিন্তু বিশ্বাস করো একটা সুন্দর দিনের সমস্ত ঘটনা তোমাদের সাথে না সত্যি বলতে একটা মিনি ব্লগে কখনোই শেয়ার করা সম্ভব হয় না, কারণ অতটুকু সময়ের মধ্যে সবটা তুলে ধরা যায় না। সেই কারণে আমি ভেবেইছিলাম এই দিনের একটা লং ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর সেই জন্যই আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখ। এটা ছিল সানডে যেহেতু আমার ডান্স ক্লাস থাকে, সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম। তার কারণ এই দিনটা ছিল আমার কাছে ভীষণ স্পেশাল। জানো তো, আমি কিন্তু আমার ডান্স ক্লাস কলাবিদ্যায় এর আগে 2বার অ্যাডমিশন নিয়েছি, কিন্তু আমি কোনোভাবেই সেটা কন্টিনিউ করতে পারিনি। কলেজের প্রেশার, বাড়ির প্রেশার সব মিলিয়ে আমি 2বার অ্যাডমিশন নেওয়া সত্ত্বেও ক্লাসটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তারপর যখন আমি 3rd টাইম দিদির কাছে ভর্তি হলাম, সেই মুহূর্তে না আমি ভেবেছি যতই প্রবলেম আসুক, যত অসুবিধাই হোক, আমি কোনো মতেই আর এই ক্লাসটা ছেড়ে দেব না। হ্যাঁ, কিছু সময় কিছু প্রবলেম হলে হয়তো একটা উইক না যেতে পারি, এরকম হতেই পারে, সব ক্লাসেই হয়, কিন্তু তা বলে আমি একেবারে ছেড়ে কখনোই দেব না। তো সেই জন্যই আজকের দিনটা আমার কাছে এত স্পেশাল। লাস্ট 1 ইয়ার কিন্তু আমি দিদির কাছে ক্লাসটা কন্টিনিউ করছি, আর আজকে আমি যে ব্যাচে এখন ডান্স করছি সেই ব্যাচেরই 1 ইয়ার সেলিব্রেশন হবে। সেই কারণে আজকে দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। তোমরা তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, যে ওই দিন আমরা ক্লাসে কত আনন্দ করেছি। হচ্ছে যে ওরা খুব মন দিয়ে নাচ করেছে, আর ওদের এই বছরের বসন্ত উৎসবের ড্রেস আর নাচ সব থেকে সুন্দর ছিল। এটাই হচ্ছে সব থেকে সুন্দর ব্যাচ, যেটা আপনারা কমেন্ট করেছিলেন। দারুণ হয়েছে এদের নাচটা, দারুণ হয়েছে এদের ড্রেসটা। তো সেই ব্যাচ হচ্ছে এরা এরা এক একজন নিজেরা সেলিব্রিটি, সুন্দর সুন্দর এদের প্রোফাইল আপনারা সবাই ফলো করবেন। না, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোরা ভালো দিছিস, কারণ আমি এত ফুল পাই আর তোরাই মানে ফুল দিস, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। সত্যি তারা দেখেছেন সাপোর্ট আমার স্টুডেন্টরা। একটা এই যে ফুলটা দিয়ে ও একটা কথা প্রমাণ করলো যে আমরা তোমাকে কখনো একা থাকতে দেব না, আমরা অলওয়েজ তোমার জীবনে থাকা শূন্য স্থানগুলো পূরণ করে দেব। একজন গেলে আবার আমরা আছি আরেকজনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক 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 ধন্যবাদ, কারণ তুমি এই 1 বছর আমাদের জ্বালা সহ্য অনেক জ্বালিয়েছো, অনেক বকেছো আমাদের। হ্যাঁ, অনেক বকা দিয়েছি, অনেক ইয়ে করেছি, কিন্তু সত্যি এদের ব্যাচটা সত্যি খুব ভালো ব্যাচ। আমি ওদের নাম করলে আবার কিন্তু পরের দিন আবার শাড়ি পরে আসবে না। সত্যি ওরা খুব বকা খায়। আমরা খুব বকা খেয়েছি কারণ আমরা ক্লাসে কামাই করেছি। হ্যাঁ, ক্লাসে কামাই করেছি। আমি তো মাঝে মাঝে বলি আমি কিন্তু গ্রুপটা ডিলিট করে দেব, আমি কিন্তু ধরে রিমুভ করে দেব। আমার বলে যদি ম্যামরা করতেই পারি না, আমরা তারাও ভয়েসগুলো শোনাই, আমি তারপরে মাকে আমি ভয়েসগুলো শোনাই, বের করে দেবো তোদের। আবার তারপরের দিন আসে, এই যে 2 সপ্তাহ পর যারা এসেছে, কি আর করবো, নাচ শেখালাম, তাও লেট, ঠিক আছে, যাই হোক। বাট থ্যাংক ইউ সো মাচ, তোরা অলওয়েজ আমাকে স্পেশাল ফিল করাস। আর আমি সারা বছর কেক কাটতে থাকি, সারা বছর কোনো না কোনো কারণে কেক কাটি, বাট আমি ওদেরকে একটু নিতে চাই যে ম্যাঙ্গো ফ্লেভার কেক। ওকে, সবাই মিলে ধরো, আমরা সবাই একসাথে কাটবো না 1 ইয়ার, আমি তোরাই একা তো মিলে না না আমাকে আমার কাজ মাথা গাছ। হ্যাপি অ্যানিভার্সারি। আসছে বছর আমরা থাকবো, এটা
একদম flavor থেকে। কারণ তনুশ্রী বলেছে কারণ এখন আমের সিজন। ঠিক আছে, যখন তাহলে কিসের সিজন? তালশাঁসের সিজন আসে। তাহলে আমরা শীতকালে খেজুর গুড়ে টাটা, অনেক ভাত বকে নিয়েছি সবাই। এর আগে কখনো তোমাদের সাথে সেভাবে আমি ক্লাসের কোনো ভিডিও শেয়ার করিনি। আজকের এই মিষ্টি মুহূর্তটা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। তোমরা যারা বলো না যে আমার কথাগুলো খুব সুন্দর, আবার কেউ কেউ বলো ইস তুই কত পরিশ্রম করিস, সত্যি বলছি বিশ্বাস করো, এই একটা জায়গায় যদি কখনো না যেতাম বুঝতেই পারতাম না হ্যাঁ আমি চাইলেই পরিশ্রম করতে পারি, চাইলেই আমি খুব কষ্ট করে হলেও নিজের একটা পরিচয় তৈরি করতে পারি। তাই সবার আগে একজন শিক্ষিকা হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে, একজন বন্ধু হিসেবে দিদিকে একটা বড় থ্যাংক ইউ সো মাচ।